কোনো ষড়যন্ত্র যেন অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকতে হবে। তারেক রহমান। মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল। স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভাঙল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদের ওয়াক্তে উঠবেন, ভোট কেন্দ্রের সামনে জামাতে নামাজ আদায় করবেন, নিজের ভোট দিয়ে হিসাব বুঝে তবেই ঘরে ফিরবেন। কোনো ষড়যন্ত্র যেন আপনাদের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। রবিবার ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, ফেনী আমার নানাবাড়ি এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে। তিনি বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, বিএনপিরও আপনাদের কাছে দাবি আছে, আর তা হল ধানের শীষকে জয়যুক্ত করা। আমরা যা বলবো তা করার চেষ্টা করব। গত 15 বছর মানুষের ভোটের অধিকার দাবিয়ে রাখা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। জনগণকে ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে পড়ে না থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের সহযোগিতা হয়তো পুরো মাসের জন্য যথেষ্ট নয়, কিন্তু এটি অন্তত 1 সপ্তাহের অভাব দূর করে সাধারণ মানুষের উপকার করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সারা দেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে হলে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসাবে ফেনীর মানুষের দায়িত্ব অনেক বেশি। তিনি আরও বলেন, ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পুনরায় শুরু করা হবে। অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 32তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার 5,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার 25 জানুয়ারি দুপুর 2টায় অনুষ্ঠিত হওয়া এই সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেলউদ্দিন আহমেদ। এতে আগামী 2026-27 অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কমিটির কার্যপরিধিভুক্ত মোট 15টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপভোক্তার সংখ্যা ও ভাতার হার নির্ধারিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক সম্মানী ভাতা এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কার্যপরিধিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সভায় 2026-27 অর্থবছরে 2,73,514 জন জেলেকে নতুনভাবে অন্তর্ভুক্ত করে মোট 15 লাখ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বয়স্ক ভাতা কার্যক্রমের উপভোক্তার সংখ্যা 1 লাখ বৃদ্ধি করে 62 লাখে উন্নীত করা হয়েছে, যার মধ্যে 59,55,000 জন বয়স্ক ব্যক্তি মাসিক 650 টাকা হারে 700 টাকা হারে ভাতা পাবেন এবং 90 বছর ঊর্ধ্ব 2,05,000 জন বয়স্ক ব্যক্তি মাসিক 1,000 টাকা হারে ভাতা পাবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ২৯ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতার মধ্যে ২৮,৭৫,০০০ জন মাসিক ৬৫০ টাকা হারে ৭০০ টাকা হারে ভাতা পাবেন এবং ৯০ বছর ঊর্ধ্ব ২৫,০০০ বিধবা ও স্বামী নিগৃহীতা মাসিক ১,০০০ টাকা হারে ভাতা পাবেন। মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৩৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৩৫,৮১,৯০০ জন মাসিক ৯০০ টাকা হারে এবং ১৮,১০০ জন মাসিক ১,০০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাবেন। চলতি অর্থবছরে ৩৪,৫০,০০০ প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পাচ্ছেন। অন্যদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির মাসিক হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০ টাকা, ১,০০০ টাকা, ১১০০ টাকা এবং ১৩৫০ টাকায় উন্নীত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত অগ্রগত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে উপভোক্তার সংখ্যা ৭,০০০ জন বৃদ্ধি করে ২,২৮,৩২৯ জনে উন্নীত করা হয়েছে। মাসিক ভাতার হার ৬৫০ টাকার স্থলে ৭০০ টাকায় উন্নীত করা হয়েছে। অন্যদিকে অগ্রগত শিক্ষার্থীদের বৃত্তি বা মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩,১৯৮ জন বৃদ্ধি করে মোট ৪৫,৩৩৮ জনে উন্নীত করা হয়েছে। অগ্রগত শিক্ষার্থীদের বৃত্তি বা মেধাবৃত্তি মাসিক হার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৭০০ টাকা, ৮০০ টাকা, ১,০০০ টাকা এবং ১২০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অগ্রগত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে মোট ৫,৪৯০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রমের উপভোক্তার সংখ্যা ৫,০০০ বৃদ্ধি করে ৬৫,০০০-এ উন্নীত করা হয়েছে। এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০,০০০ টাকার স্থলে দ্বিগুণ করে ১ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত মা ও শিশু সহায়তা কর্মসূচির উপভোক্তার সংখ্যা ১,২৪,০০০ বৃদ্ধি করে ১৮,৯৫,২০০ জনে উন্নীত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন মা মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পেয়ে থাকেন। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য বন্ধু কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। এ কর্মসূচিতে প্রতি পরিবার কেজিতে ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে মোট ৬ মাস খাদ্য সহায়তা পেয়ে থাকেন। দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম সোনার দাম বাড়ানো হয়েছে ১,৫৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৫৭,১৯১ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রবিবার ২৫ জানুয়ারি বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ড দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৭,১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১,৫১৬ টাকা বাড়িয়ে ২,৪৫,৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১,২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২,১০,৪১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১,০৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২,৯১৯ টাকা। সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭,২৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৬,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫,৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪,৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ৮,৩৯৯ টাকা।
তার আগে 21 জানুয়ারি 5,249 টাকা, 20 জানুয়ারি 4,199 টাকা, 15 জানুয়ারি 2,625 টাকা, 13 জানুয়ারি 4,199 টাকা এবং 11 জানুয়ারি 1,050 টাকা।